পরন্ত বিকেল আর আমরা তখন গাবখান ব্রিজের ঠিক উপর দিয়ে যাচ্ছি। সূর্যের আলো তখন ঝালকাঠির গায়ে সোনালি ছায়া ফেলেছে। এমন একটা বিকেল যেখানে দাঁড়িয়ে থাকলেই মনের ভেতরটা শান্ত হয়ে যায়। আজ আমরা যাচ্ছি একদম নতুন একটা জায়গায়, যেখানে যাওয়ার সুযোগ সবার হয় না। আজকে আমরা ঠিক জুবায়ের ভাইয়ের অ্যাক্সেসি এই জায়গাটায় ঢুকতে পেরেছি, শহরের ভেতরে লুকোনো এক টুকরো গ্রাম। তো সোনা পাখি, চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। জায়গাটায় ঢুকলেই প্রথমে যে কথাটা মনে হলো, এটা শহরের ভিতরে কিভাবে। চারপাশে ঘন সবুজ, মাটির গন্ধ আর এমন এক শান্ত পরিবেশ যেটা এক কথায় বলা যায় মনের আশ্রয়। ছোট একটা গেট পেরিয়ে ঢুকতেই দেখি ডান পাশে নারিকেল গাছের সারি। লেবু, পেয়ারা, জামরুল থেকে শুরু করে যত রকম গাছগুলো আমি চিনি সব যেন এক জায়গায়। আর মাঝখানে পুকুর, যেখানে মাছ চাষ করা হচ্ছে। আর পাশেই রয়েছে একটি ঘাটলা এবং এখানে একটি বসার জায়গাও রয়েছে। সব একেবারে যেন গ্রামীণ ঘরোয়া বানানো। তো মাঝখানে আমরা দেখলাম ছোট্ট একটা টিনের ঘর। ঘরটা টিনের হলেও তার মধ্যে আছে মাটির ঘ্রাণ। চারপাশে অনেক গাছপালা দেখতে পাচ্ছি, যেখানে বসলে মনে হয় সময় যেন থেমে গেছে। এই জায়গাটা শুধুমাত্র টাকায় বানানো যায় না, এখানে মন লাগে, ভালোবাসা লাগে। আর সেই ভালোবাসাটাই আমরা টের পেলাম প্রতিটা গাছে, প্রতিটা ফাঁকে ফাঁকে। আসলে আমরা অনেকেই বলি যদি টাকা থাকতো এমন একটা জায়গা বানাতাম, কিন্তু ভাই আসল কথা হলো টাকা থাকলেই হয় না, মনের চাহিদা থাকতে হয়, প্রকৃতিকে ভালোবাসতে জানতে হয়। এই মানুষটা ঠিক সেটাই প্রমাণ করে দেখিয়েছে। এই স্বর্গময় পরিবেশ থেকে বেরিয়ে আসা সত্যিই কষ্ট, কিন্তু যেতে তো হবে। চোখে মায়া নিয়ে আমরা আবার শহরের পথে, গন্তব্য রাজাপুর। তো আজকের ভিডিওতে সফর সঙ্গী হলো আপনাদের সকলের প্রিয় পাকিস্তানি ব্রো, আমাদের জিম ট্রেনার রাব্বি ভাই, আমার বড় ভাই গিফু ব্রো, এবং থাকছে আমাদের কাজী ভাই। তো এখনকার গন্তব্য রাজাপুর, চলেন ঘুরে আসি। রাজাপুর শহরে ঢুকতেই একটা হালকা ব্যস্ততা, আলাদা একটা ছন্দ টের পাওয়া যায়। রাস্তার পাশে দোকানপাট আর মানুষের ভিড়, তবুও কোথাও একটা আপন ভাব। হয়তো ছোট্ট শহরের বড় মায়া এখানে। আর আজকের এই সফরের ক্লাইম্যাক্স, আমরা চলে আসি অদ্ভুত এক সুন্দর জায়গা, যার নাম শুনলে মনে হয় এখানে গিয়ে একটু চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে। রেস্টুরেন্টের নাম চায়ের আড্ডা। কিন্তু ভাই এটা কি শুধু চায়ের দোকান? এটা যেন এক একটা চায়ের কাপের ভিতরে জীবনের গল্প। লেবু চা, দুধ চা, মালাই চা, আদা চা সহ আরো অনেক ভ্যারাইটিস রকমের চা আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যদি আপনার বাচ্চাদের এখানে নিয়ে আসেন, এখানে দেখলাম তাদের জন্য আলাদা একটা কিডস জোন আছে। তো আমরাও বসলাম, চা খেলাম, ঘুরে দেখলাম, আর বুঝলাম এ শহরের হৃৎপিণ্ড বোধ হয় এই চায়ের আড্ডাতেই ধপধপ করে। আজকের দিনটা ছিল সত্যিই ভিন্ন। একদিকে শহরের ভেতরে গ্রাম, আরেকদিকে ছোট্ট শহরের ভিতর সম্পর্কের গন্ধ। সব মিলিয়ে আজকের ব্লগটা ছিল প্রকৃতি, ভালোবাসা আর চায়ের কাপে জমে থাকা একখানা গল্প। সোনা পাখি, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে, কারণ এমন জায়গায় এমন অভিজ্ঞতা সবার জানা থাকে না। আর কেমন লাগলো কমেন্টে জানিও। পরের ভিডিওতে দেখা হবে আরো নতুন জায়গা, নতুন অনুভূতি আর ভিন্ন এক গল্প নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।